আজ আপনাদের বলবো বিশ্বের সবথেকে বৃহত্তম রাষ্ট্রের কথা, রাশিয়া, যা কিনা ইউরোপের সিংহভাগ জুড়েই রয়েছে। প্রায় 14টি দেশের সাথে সীমানা ভাগ করে এই রাষ্ট্র। এই দেশে আছে 11টি টাইম জোন। চলুন তাহলে এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডের এই পর্বে জেনে নিই কিছু কিছু ইনফরমেশন এই দেশটাকে নিয়ে। নমস্কার, আমি প্রীতি। এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডের আরেকটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। রাশিয়া, যেটা ইউরোপের সবথেকে বৃহত্তম দেশ, শুধু ইউরোপ না, সমগ্র বিশ্বের নিরিখে এই দেশটি সবথেকে বৃহত্তম। এই দেশটির আয়তন 1,07,00,000 স্কয়ার কিলোমিটারেরও কিছুটা বেশি। রাশিয়া প্রায় 14টি দেশের সঙ্গে সীমানা ভাগ করে। তাহলে এবার চলুন জেনে নিই রাশিয়া কোন কোন দেশের সঙ্গে সীমানা ভাগ করে। রাশিয়া যে দেশগুলির সঙ্গে সীমানা ভাগ করে নেয় সেগুলি হলো নরওয়ে, ফিনল্যান্ড, ইস্তোনিয়া, ল্যাটভিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া, বেলারুস, ইউক্রেন, জর্জিয়া, কাজাকিস্তান, চায়না, মঙ্গোলিয়া এবং নর্থ কোরিয়া। আর সামুদ্রিক দিকের যে দুটি দেশের সঙ্গে সীমানা আছে সেটি হলো জাপান এবং ইউএসএ। এই রাশিয়ার রাজধানী হলো মস্কো, যার আয়তন প্রায় 2511 স্কয়ার কিলোমিটার। এবার চলুন জেনে নিই এই বৃহত্তম দেশটির আবহাওয়া কিরকম। এত বড় দেশ যখন, সেখানের আবহাওয়া এক একটি জায়গায় এক এক রকম হবে তা তো বলার অপেক্ষা রাখে না। এখানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে শীতকাল, যে সময় গড় তাপমাত্রা থাকে -50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর জুন থেকে অগস্ট পর্যন্ত এখানে গ্রীষ্মকাল, যে সময় তাপমাত্রা থাকে 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মার্চ টু মে এই সময়টা এখানে বসন্তকাল, এই সময় এখানে তাপমাত্রা থাকে 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সেপ্টেম্বর টু নভেম্বর এই সময়টা এখানে শরৎকাল, এই সময়ের এখানে গড় তাপমাত্রা থাকে 20 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত হয় 400 মিলিমিটার থেকে 650 মিলিমিটার পর্যন্ত। আপনাদের শুরুতেই বললাম এত বৃহৎ একটি দেশ, এই দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় একই রকম আবহাওয়া বিরাজ করে। যত উত্তরে যাওয়া যায় তাপমাত্রা সেখানে কমতে শুরু করে। রাশিয়াতে নাকি কখনো সূর্যাস্ত হয় না। এর কারণ হিসেবে যে শুরুতেই বললাম, এখানে প্রায় 11টি টাইম জোন রয়েছে। সাধারণত একটি দেশে একটি টাইম জোন থাকে, ভারতেরও একটি টাইম জোন আছে। এই টাইম জোনে যেই সময় হয় গোটা দেশে সেই সময়টাই প্রযোজ্য হয়। অর্থাৎ একটি দেশের টাইম জোনে যখন দুপুর 1টা বাজছে, তখন কিন্তু সেই দেশটির পূর্ব হোক পশ্চিম হোক যে কোনো জায়গাতেই কিন্তু সেই সময়টাই দেখাবে, যেটা ওই টাইম জোনে শো করবে। অর্থাৎ গোটা দেশেই সেই সময় দুপুর 1টাই বাজবে। এইভাবেই সময় নির্ধারণ হতে থাকে। কিন্তু রাশিয়া এত বড় একটি দেশ, সেখানে গোটা দেশের সময়কে ক্যালকুলেশন করা সম্ভব হয় না। সেই কারণেই এখানে 11টি টাইম জোন রয়েছে। তো যেটা বলছিলাম, রাশিয়াতে নাকি সূর্যের অস্ত হয় না কখনো। অর্থাৎ রাশিয়ার একদম পশ্চিম অংশে যতক্ষণে একটা দিন শেষ করে সূর্যাস্ত হয়, রাশিয়ার একদম পূর্ব অংশে ততক্ষণে কিন্তু নতুন সূর্যোদয়, অর্থাৎ নতুন একটা সকালের সূচনা হয়ে যায়। রাশিয়ার প্রধান এবং দীর্ঘতম নদী হলো ভলগা। গোটা ইউরোপের মধ্যেই ভলগা সব থেকে দীর্ঘতম একটি নদী। এই নদীর জল থেকে সব থেকে বেশি পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করে থাকে রাশিয়া। এবার আসি এই দেশের জনসংখ্যার কথায়। এই দেশে মোট জনসংখ্যা 144 থেকে 146 মিলিয়ন পর্যন্ত, যার মধ্যে প্রায় 13 মিলিয়ন মানুষ বসবাস করে রাশিয়ার রাজধানী মস্কোতে। রাশিয়াতে স্বাভাবিকভাবে সাক্ষরতার হার অনেক বেশি। এখানে লিটারেসি রেট প্রায় 99.7%। অধিকাংশ মানুষের ধর্মই এখানে রাশিয়ান অর্থোডক্স, এছাড়া খ্রিস্টান, বৌদ্ধ বা অন্যান্য ধর্মের মানুষও এখানে বসবাস করেন। সাধারণত আমি আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম, সেটা সুইডেন হোক বা জাপান, সেখানে আমি বলেছিলাম যে এখানকার মানুষ খুব বেশি পরিমাণে ব্যক্তিগত পরিসরে বাঁচতে ভালোবাসে। রাশিয়ানদের ক্ষেত্রে কিন্তু নিয়মটা ঠিক অতটাও সেরকম নয়। এখানকার মানুষ তাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলকে নিয়ে একসঙ্গে বসবাস করতে ভালোবাসে। পাশাপাশি তারা তাদের নিজস্ব যে রীতিনীতি, কালচার, সেগুলো পালনের ক্ষেত্রেও কিন্তু তারা ভীষণ রকম তৎপর এবং নিষ্ঠাবান। রাশিয়ার কারেন্সি হলো রুশিয়ান রুবেল। 1 রুশিয়ান রুবেল ইজ ইকুয়াল টু 1.09 ইন্ডিয়ান কারেন্সি। অর্থাৎ 1 রাশিয়ান রুবেল সমান আমাদের দেশে 1.09 টাকা। সেখানকার কারেন্সি তো জানলেন। এবার চলুন তাহলে জেনে নিই এই রাশিয়াতে যদি আপনি বসবাস করেন বা রাশিয়াতে যারা বসবাস করছে এখন, তাদের মান্থলি খরচ প্রতি মাসে ফ্যামিলি পিছু কত হতে পারে। প্রথমেই বলবো অ্যাকোমোডেশনের কথা। অ্যাকোমোডেশন বাবদ একটি পরিবারের একটি মাসে ব্যয় হতে পারে 25,000 থেকে 50,000 রাশিয়ান রুবেল।
আর সব দেশের মতো এই দেশেও সেটা প্রযোজ্য। আপনি কোথায় থাকছেন, কিভাবে থাকছেন, কোন শহরে থাকছেন তার উপর ভিত্তি করে এই অ্যাকোমোডেশন কস্ট কিন্তু কমে অথবা বাড়ে। যেমন সেখানকার রাজধানী বা প্রধান প্রধান শহরগুলোতে যদি আপনি থাকতে চান, সেখানে স্বাভাবিকভাবেই অ্যাকোমোডেশন কস্ট হাই। আর যদি আপনি কোনো ইন্টেরিয়ারে থাকতে চান, সেখানে অ্যাকোমোডেশন কস্ট তুলনামূলক কম হয়। চলুন এবার জেনে নিই সেখানকার ফুড কস্ট। একটা মাসে একটা ফ্যামিলিতে খাওয়া দাওয়ার পিছনে কতটা ব্যয় হতে পারে? 12,000 থেকে 20,000 রাশিয়ান রুবেল। এক্ষেত্রেও সে একই জিনিস প্রযোজ্য। প্রধান শহরগুলোতে জিনিসপত্রের দামও বেশি, ফলে সেখানে আপনি কম পরিমাণ বা আপনার পরিবার সংখ্যা কম হলেও আপনার যে ব্যয়টা হবে, স্বাভাবিকভাবেই আপনি যখন ইন্টেরিয়ারে থাকবেন তখন আপনার ঠিক ওই একই পরিবারের সদস্য সংখ্যায় একই পরিমাণের খাওয়ারে ব্যয়টা কিছুটা সংকুচিত হবে। এবার ট্রান্সপোর্টেশন কস্ট। ট্রান্সপোর্টেশন বাবদ এই দেশে একটি ফ্যামিলিতে প্রতি মাসে ব্যয় হতে পারে 5,000 থেকে 7,000 রাশিয়ান রুবেল। আর লাস্টে বলবো ইউটিলিটি কস্ট। ইউটিলিটি কস্ট বাবদ এই দেশে ব্যয় হতে পারে একটি পরিবারের 8,000 থেকে 10,000 রাশিয়ান রুবেল। তাহলে টোটাল করলে যেটা দাঁড়ায়, একটি পরিবারের রাশিয়াতে থাকতে গেলে একটি মাসে ব্যয় হতে পারে 29,000 থেকে 1,24,000 রাশিয়ান রুবেল। ভারতীয় টাকায় যেটা দাঁড়ায় 32,000 টাকা থেকে 1,35,000 টাকা পর্যন্ত। এত বড় দেশ সেখানে বৈচিত্র্য তো অনেক বেশি থাকবেই, ফলে এখানে টুরিস্ট স্পটও কিন্তু অনেক বেশি। তাই আপনারা কিন্তু বিশ্বের এই বৃহত্তম দেশে অবশ্যই একবার বেরিয়ে আসতে পারেন। সব ভিডিওর মতো এই ভিডিওতে আমি একই কথা বলবো, অতি সংক্ষিপ্ত সময়ে একটা গোটা দেশের সম্পূর্ণ বিবরণ দেওয়া কখনোই সম্ভব হয় না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি তথ্যের ভারে ভারাক্রান্ত না করে গল্পের মধ্যে দিয়ে আপনাদের একটি দেশকে চেনাতে। তাই একটি দেশের প্রধান বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরি। কেমন লাগে আমার এই ভিডিওগুলো? সর্বোপরি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা কোনো পর্ব। আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।